মাহে রমাদান আমাদের কাছে যে ঐতিহাসিক রাহমাত, বরকত এবং মাগফিরাতের যে বার্তাটা নিয়ে এসেছে, আমরা যদি সেটাকে সমাজের সর্বত্র পৌঁছে দিতে চাই, বিশেষ করে আমাদের পরিবার, সমাজে এটার প্রভাব নিশ্চিত করতে চাই, তাহলে আমাদের মৌলিকভাবে অসংখ্য জিনিসের সাথে ৫ টি বিষয়কে আমাদেরকে নজর দেয়া প্রয়োজন বলে আমি মনে করি। নাম্বার ১, আল্লাহ তাআলা এই রমাদানের অন্যতম যে মর্যাদা দিয়েছেন, তার রমাদানের মর্যাদার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন এই রমাদানে নাজিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই কোরআন রমাদানে আল্লাহ তাআলা নাজিল করেছেন হুদাল লিল মুত্তাকিন, মানুষের জন্য, যাতে করে তারা এর মাধ্যমে লাআল্লাকুম তাত্তাকুন, তারা এই রমাদানে সে তাকওয়ার নীতিটা অবলম্বন করতে পারে। সুতরাং রমাদানে আমাদের অন্যতম টার্গেট হওয়া উচিত যে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করা এবং এটিকে অধ্যয়ন করার মাধ্যমে এর প্রকৃত যেই ফায়দা আমরা যাতে সেটি হাসিল করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই রমাদান আমাদের পরিবার গঠনে অন্যতম ভূমিকা রাখতে পারে। আমরা যদি পারিবারিকভাবে এই কোরআন অধ্যয়নের পাশাপাশি, তেলাওয়াতের পাশাপাশি আমরা পারিবারিকভাবে আ আ কিয়ামুল লাইল, ইফতার, সাহারি এগুলোতেও যে ইসলামিক একটি সুন্দর পারিবারিক পরিবেশ এর মাধ্যমে আল্লাহ তাআলা নিশ্চিত করবার জন্য আমাদেরকে দিয়েছেন। আমরা সেটিকে আ আম এখান থেকে আমরা সে ফায়দাটা গ্রহণ করতে পারি। অর্থাৎ পারিবারিক পরিবেশে রমাদানকে উদযাপন, সেই সুযোগটা যদি আমরা নেই, তাহলে আমাদের সন্তান-সন্ততি, আমাদের পরিবার, বাবা-মা, স্ত্রী সবাইকে নিয়ে একটি সুন্দর ইসলামিক কালচার আমরা নিশ্চিত করতে সক্ষম হব। তৃতীয় হচ্ছে যে আমাদের আত্মীয়স্বজন। আল্লাহ তাআলা নামাজ, রোজার পরেই অন্যতম গুরুত্ব দিয়েছেন যে আত্মীয়স্বজনের হক। সে আত্মীয়স্বজনের হক এই রমাদানে আমরা যদি নিশ্চিত করতে পারি, যেমন আমরা তাদের খোঁজখবর নিলাম, আমাদের মধ্যে কে অসহায় বঞ্চিত আছে, তারা কিভাবে রমাদান অতিক্রম করছেন, তারা তাদের পারিবারিক অসচ্ছলতা অথবা কি অবস্থার মধ্যে তারা আছেন, সেগুলোর খোঁজখবর যদি আমরা এর মধ্যে রাখি, তাহলে অসহায় এবং বঞ্চিত এবং আত্মীয়স্বজনের মধ্যে যারা অসচ্ছল আছে, তাদের প্রতি আমাদের হাতকে প্রসারিত করতে হবে। এবং আপনার যারা যাকাত প্রদান করেন, তারা তাদের যাকাতের অন্যতম একটি অংশ তাদের আত্মীয়স্বজন, তাদের আপনজনের মধ্যেও যারা এটি গ্রহণ করবার উপযুক্ত, তাদেরকে আমরা দিতে পারি। তাছাড়া আমাদের এই রমাদান শেষে আমাদের জন্য আসছে হচ্ছে অন্যতম ঈদ, যেটি আমাদের সবার জন্যই আনন্দ বয়ে নিয়ে আসে। কিন্তু অনেক পরিবার আছে যারা তাদের পরিবারে কোনো ঈদের আনন্দ থাকে না। অর্থাৎ তাদের ঈদ যত ঘনিয়ে আসে, আমাদের অনেকের পরিবারে কেনাকাটার উৎসব যত বেশি হয়, অনেক পরিবারের জন্য ঈদ তাদের জন্য নিরানন্দ হয়। ঈদ আসলে বাবা-মার মুখ মলিন হয়ে যায় যে তার সন্তানকে সে কিছুই কিনে দিতে পারছে না। আমরা যদি আমাদের সন্তানদেরকে নিয়ে এই সমস্ত অন্তত সাধ্য অনুযায়ী কিছু অসহায় বঞ্চিতদের হাতে যদি তাদের ঈদের পোশাক, খাবার এগুলো যদি আমাদের সামর্থ্যের আলোকে আমরা তুলে দিতে পারি, তাহলে আমাদের ঈদে শুধু আনন্দঘন হবে না, বরং অসহায় বঞ্চিত এই সমস্ত মানুষদেরকে, এতিম, বিধবা, মিসকিন, অর্থাৎ বিশেষ করে যারা মানুষের কাছে চাইতে পারে না, যারা মুখ খুলে কথা বলে না, তাদেরকে নিয়ে যদি খুঁজে খুঁজে আমাদের প্রতিবেশী, আত্মীয়স্বজন তাদেরকে সহ আমরা ঈদের আনন্দ উদযাপন করবার জন্য আমরা সামর্থ্যের আলোকে প্রচেষ্টা চালাই, তাহলে আমার মনে হয় এ রমাদানের প্রকৃত যেই শিক্ষা আমরা এখান থেকে সেটি গ্রহণ করতে পারব।